গেল অর্থবছরে রেকর্ড মুনাফার পর এবারের মৌসুমেও কাঙ্ক্ষিত ৩,৫০০ টনেরও বেশি চিনি উৎপাদন করতে পেরেছে চুয়াডাঙ্গার কেরু চিনি কলটি। আসছে রমজান উপলক্ষে রয়েছে এসব চিনি বাজারে ছাড়বার পরিকল্পনা। চিনি কল ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তারা বলছেন, তুলনামূলক কম দামে মিলবে মানসম্মত চিনি। চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটনের রিপোর্ট দেখুন। প্রায় ৯০ দশকের পুরনো চুয়াডাঙ্গা চিনিকলটি সংস্কারের অভাবে যা অকেজও ছিল দীর্ঘ সময়। তবে দীর্ঘ ৫ বছরের সংস্কার চেষ্টার পর নতুন করে শুরু হয় উৎপাদন। এবার প্রায় ২ মাস উৎপাদনে থাকে চিনিকল, যা থেকে উৎপাদন হয় ৩,৫০০ টন চিনি, যা নতুন আশা জাগিয়েছে শ্রমিক কর্মকর্তাদের মধ্যে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মার্কেটে অনেক চাহিদা আমাদের চিনির, সেই হিসাবে আমরা অনেক গত কয়েক বছর তুলনায় আমাদের চিনির মান এবং গুণগত মান অনেক ধরে গেল। কোনো ধরনের বড় ত্রুটি ছাড়া, ছোটোখাটো সমস্যা ছাড়া এই মিলটা সুন্দরভাবে ইনশাল্লাহ পরিচালনা হবে আগামী দিনে। সংশ্লিষ্টরা জানান, আখ মাড়াই ও চিনি উৎপাদনে এবার পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা। আসছে রমজানে বাজারে সরবরাহ করা যাবে কম দামের মানসম্মত চিনি। এই প্রকল্পের কিন্তু বাড়াই ক্ষমতা যেমন বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক তদ্রূপ এর রিকভারি উন্নয়ন কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এটা কিন্তু আখ চাষিদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। গত বছরের যে রিকভারি ছিল 5.10, এবছর আমাদের রিকভারি হয়েছে 5.44, এবং আমরা আশা করছি আগামী বছর এই নতুন প্রকল্প দিয়ে আমরা রিকভারি প্রায় 6 কিংবা তার বেশি চলে যেতে পারবো। কারখানার আধুনিকায়নে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, মিলছে যার সুফল। গেল অর্থবছরে রেকর্ড ১৪০ কোটি টাকা রাজস্ব প্রদান করে চিনিকলটি। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।